তৌহিদ সুন্নাতের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, আর শিরক বিদআত সবচেয়ে বড় আযাব। দুনিয়ার মেলা বালা মুসিবত আছে, জান মাল, ইজ্জত আবরু, পরিবার, মেলা রকম বালা মুসিবত মানুষের আছে, শারীরিক মানসিক। কিন্তু সবচেয়ে বড় বালা মুসিবত হচ্ছে, আযাব হচ্ছে শিরকের আযাব। কারণ শিরকের অবস্থায়, কুফরের অবস্থায়, নেফাকের অবস্থায় যদি মারা যান, শেষ পরিণাম শুধু জাহান্নাম, চিরকাল জাহান্নাম। বিদাতের অবস্থায় যদি মারা যান, ইসলাম অনেক পালন করলো কিন্তু বিদাতি ইসলাম পালন করলো, হ্যাঁ, জাহান্নাম। এই ক্ষেত্রে চিরকাল বলবো না, কিছু কাল, দীর্ঘকাল আল্লাহর রহমতের আশা আছে, জি হ্যাঁ, কিন্তু জাহান্নামের রাস্তা বিদাত। পাপের অবস্থায় কেউ যদি মারা যায়, ফরজ অজিবের কোনো পরোয়া করে না, হারাম কাবিরা নাজায়েজ থেকে বাঁচে না, তাহলে দীর্ঘকাল, কিছু কাল জাহান্নাম। এই সমস্ত পথ থেকে যারা বেঁচে আছে তাদের অন্তর থেকে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। হাজারে একটা লোক এরকম পাবেন না যারা শিরক থেকেও বেঁচে আছে, বিদআত থেকেও বেঁচে আছে, আর দুনিয়ার যেসব পাপ রয়েছে ফরজ অজেব ত্যাগ করার বা হারাম নাজায়েজে লিপ্ত থাকার, এই সমস্ত থেকে বেঁচে আছে। এইরকম ব্যক্তি, পরিবার, সমাজ কয়টা পাবেন আপনি? তাদের একজন যদি আপনি হইতে পারেন, বাট আলহামদুলিল্লাহ, আকীদায় শিরক নেই, আমলে বেদাত নেই, ফরজ অজেবের ত্রুটি নেই, আর হারাম নাজায়েজ কাবিরাতে লিপ্ত না, সাগীরা হয়তো জানতে অজান্তে হচ্ছে কিন্তু তওবার নবায়ন বেশি বেশি হচ্ছে। ইন্নাল হাসানাতে ইউযহিবুনা সাইয়্যাত, মানুষের নেকি সমূহ গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ যেন আমাদের নেক লোকদের মাঝে শামিল করেন, সালেহীন মুসলিমদের অন্তর্ভুক্ত করেন। আমাদের শনিবার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, তা হচ্ছে মানহাজের আলোচনা। আকীদার একটা দিক হচ্ছে মানহাজ, আপনার পথ, আদর্শ যেন কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। এই মর্মে গত সপ্তাহে আলোচনা ছিল যে যারা মানহাজ গোপনকারী, অর্থাৎ তাদের আদর্শ, কোন আদর্শের উপর তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কোন আদর্শের উপর তারা ইসলামের দাওয়ার কাজ করতে চায়, প্রচার প্রসার করতে চায়, কোন তরিকার উপর তারা আমল করতে চায় এবং সেদিকে ডাকে। মানহাজ, নাহজুন মানে রাস্তা, আর মানহাজ মানে চলার রাস্তা, যেটার প্রতি চলে, মানহাজ ইসম জারফ হিসেবে। এটা আকীদারই একটা অংশ, মূলত ব্যাপক অর্থে। যারা মানহাজ গোপনকারী মানে তাদের আদর্শ প্রকাশ করে না ক্লিয়ার, তাদের থেকে ইলম নেওয়া, জ্ঞান অর্জন করা, দ্বীন শিক্ষা নেওয়া যাবে কিনা, অথবা যাদের মানহাজ অজ্ঞাত, অপরিচিত মানহাজের লোক, জানার নেই, দেখলেন খুব ভালো ভালো কথা বলছে মনে হচ্ছে, আর চেনেনও না, তার আকীদা মানহাজ সম্পর্কে জানেনও না, তার কাছ থেকে নেওয়া শুরু করলেন কিছু ভালো কথা শুনে। হ্যাঁ, অনেক লেকচার তার আছে ইন্টারনেটে, নেওয়া শুরু করলেন, অনেক লিখনী আছে, পড়া শুরু করলেন, অথচ জানেন না যে এই রাইটারের অবস্থা কি, লেখকের অবস্থা কি, অথবা এই বক্তার অবস্থা কি। আকীদা মানহাজের ক্ষেত্রে এদের থেকে এলেম নেওয়ার হুকুম গত সপ্তাহের বিষয়বস্তু ছিল। এর আগে একটা আলোচনা অল্প হইলেও হয়েছিল যে বিদাতি মানহাজের আলেম ওলামাদের কাছ থেকে সহি কথা নেওয়া যাবে কিনা। বেদাতি মানহাজের লোক জানা আছে যে এরা বিদাতি, কিন্তু তাদের ভালো কথাগুলি নেওয়া যাবে কিনা, শোনা যাবে কিনা, বা এগুলোকে অন্যের পর্যন্ত পৌঁছানো যাবে কিনা ভালো বলে, এই সম্পর্কে একটা আলোচনা হয়েছে। এগুলি হচ্ছে মানহাজের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনা হচ্ছে এর কাছাকাছি আর একটি আলোচনা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আম্মাই ইউখাযুল ইলমু, ইলম কোন শ্রেণীর আলেমদের কাছ থেকে আপনি হাসিল করবেন, কার কাছ থেকে, কি ধরনের আলেমদের কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করবেন। যাদের পরিচয় জানা নেই বা পরিচয় গোপন রাখে, নেবেন কিনা একটা হবে, আর যারা বিদাতি মানহাজে তাদের থেকে নেবেন কিনা ভালো কথা। আর এটা হচ্ছে কার কাছ থেকে নেবেন, কার কাছ থেকে ইলম শিখবেন আপনি। শুরু করি দু একটি আয়াত দিয়ে। সূরাতুল আরাফের আয়াত নম্বর 170 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল কিতাবকে মজবুত করে ধারণ করে, শক্তভাবে আঁকড়ে ধরে।
আল কিতাব, আল কিতাবের প্রথম হচ্ছে আল কোরআনুল করিম। জি, এটা স্পষ্ট। আর আল কিতাবের অন্তর্ভুক্ত শুধু যখন কোরআনে কারীমের কোনো আয়াতে আল কিতাব উল্লিখিত হবে তখন তাতে সুন্নাহ বা হাদিসও শামিল। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, এখানে আল কিতাব মানে আল কোরআনও, কোরআনের ওহী, ওহী মতলু যার তেলাওয়াত হয়, আর গায়র মতলু যে হাদিসের ওহী। মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, কিছু আছে স্পষ্ট, কিছু আছে অস্পষ্ট। অস্পষ্ট মুতাশাবিহাত আয়াতে যদি থাকে তো হাদিসেও আছে। আল কিতাব মানে বিধান, আসমানি বিধান, এক কথায় আসমানি বিধান কোরআন কারীমকেও শামিল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহকেও শামিল।